কথা বললাম, তারপর প্লিডিংস নিয়ে কথা বললাম, তারপর প্লেন নিয়ে কথা বললাম, রিটেন স্টেট নিয়ে কথা বললাম। ভিতরে যাবেন না, বেসিক গুলো দেখবেন। হোয়াট ইজ প্লিডিংস, এটা দেখবেন। হোয়াট আরজি খারিজ বলতে কি বুঝো, এটা দেখবেন। আরজি খারিজ বলতে কি বুঝো, শুধু এটা দেখবেন। তারপর হচ্ছে রিটেন স্টেটমেন্ট দেখবেন। তারপর ওদিকে আরজি সংশোধন বলতে কি বুঝো, সেটা একটু দেখবেন। জাস্ট সিম্পল জিনিসগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইনজাংশনটা দেখবেন, ইনজাংশন বলতে কি বুঝো, ইনজাংশনটা দেখবেন। তারপর হচ্ছে ইনজাংশন দেখবেন, আরজি খারিজ। আচ্ছা, আরেকটা বিষয়, 151 ধারা, আদালতের সহজাত ক্ষমতা বলতে কি বুঝেন? 151 ধারা, ঠিক আছে। 151 ইনহারেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। 151 ধারা ইনহারেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট বলতে কি বোঝায়, এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে। এই যে বিষয়গুলো, এর বাইরে খুব বেশি যাবে না, খুব সিম্পলি দেখে রাখবেন, মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট এই বিষয়গুলো একটু নলেজটা, জাস্ট ফার্স্ট ইনস্ট্যান্ট নলেজ যেটাকে বলে। যেমন আরজি সংজ্ঞা কি, আরজির ভিতরে আরজির ইনগ্রেডিয়েন্টস গুলো কি থাকে, এই থাকে সেই থাকে, এগুলোর ডিটেলস অত বেশি যাওয়ার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, আপনার যদি মনে হয় এক্সামিনার আপনাকে 45 দিতে চাচ্ছেন, আপনি খুব ভালো আনসার করতেছেন, এক্সামিনার ডিসাইড করে ফেলছে যে আপনাকে 40 দিয়ে দিবে, সে চাচ্ছে আপনাকে আরেকটু ভালো মার্ক দেওয়ার জন্য, তখন হয়তো আরজির ডিটেলসে গিয়ে বলবে যে মামলার হেতু বলতে কি বুঝো, মোকদ্দমার হেতু বলতে কি বুঝো, কারণ সে আপনাকে বেশি মার্ক দিতে চাচ্ছে। কথা বুঝছেন? সে বেশি মার্ক দেওয়ার কারণে অনেক টিচার, আমি দেখেছি এটা আমাদের অনেক টিচার, কারণ সব টিচারে আমার এখানে সবাই পরিচিত, কারণ আমি যেহেতু বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন এক্সটার্নাল নিজেও কাজ করি, বিভিন্ন ভাবে বিভিন্ন মিটিং টিয়েতে ছাত্রদের সাথে সবার সাথে আমার রিলেশন, আমি এই জিনিসটা দেখি, খেয়াল করেছি, এটা আমরাও করি। যে এক্সামিনে টিচারে খুব ভালো নাম্বার, স্টুডেন্টে খুব ভালো নাম্বার পেয়ে গেল, আমি তাকে ডিসাইড করলাম তাকে আমি 42 দিব, বাট আমি তাকে 44 বা 45 দিতে চাচ্ছি। ওনার খুব ইচ্ছা যে স্টুডেন্ট খুব ভালো, এই স্টুডেন্টটা খুবই ভালো, তাকে আমি ভালো নাম্বার দিতে চাচ্ছি। তখন আপনাকে হয়তো একটু ডিটেলসে চলে যাবে। হ্যাঁ, ওই দেখেন না, ওই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতে করতে একটু বেশি কঠিন প্রশ্নতে চলে যায়, একটু হয়তো তখন হয়তো একটু কঠিন প্রশ্ন চলে যাবে। আপনি 2টা আনসার দিচ্ছেন, 3টা আনসার দিতে ভালো আনসার করছে, আপনার গেট আপও ভালো, ডিসাইড করে ফেলছে আপনাকে 42 দিবে। হ্যাঁ, এক্সামিনার হয়তো আপনাকে 43 বা 44 45 দিতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে একটু ডিটেলসে চলে যাবে। আপনি যদি মনে করেন, আপনি যদি কনফিডেন্ট হন আমি ডিটেলসে পড়বো, তাহলে এই টপিকস যেগুলো বললাম এগুলো ডিটেলসে একটু দেখে ফেলবেন। আর যদি মনে করেন না আমার 40 হলে চলবে, 42 হলে চলবে, তাহলে মোটামুটি প্রাথমিক গুলো এগুলো দেখে যাবেন, প্রাথমিক গুলো যাতে সমস্যা না হয় মাথায় রাখবেন। হ্যাঁ, আরেকটা বিষয়টা হচ্ছে আপনার যে স্যারের যে বিষয়টা, হয়তো কিছু কিছু স্যার আপনাকে হয়তো একটু কড়া প্রশ্ন করতে পারে। হ্যাঁ, একটু হয়তো বেশি আমরা বলে দিয়ে তাদেরকে কড়া প্রশ্ন না করতে, ইজি প্রশ্ন করতে। যদি বেশি কঠিন প্রশ্ন করলেও আপনি অরেড হওয়ার কোনো কারণ নেই। বেশি কঠিন প্রশ্ন হয়তো আপনার পড়বে না, হয়তো 2-একটা টিচার হয়তো জিজ্ঞেস করতে পারে, কিন্তু 2-একটা টিচার মানে এক্সটার্নাল কেউ জিজ্ঞেস করবে না। আমি এক্সটার্নাল থেকে দেখে যতটুকু মনে হয় ওরা ওই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে না। আর প্রশ্নর না পারলেও খুব বেশি অরিড হওয়ার কোনো কারণ নাই। আপনি ড্রেসটা ঠিক রাখবেন, ড্রেসটা ঠিক রাখলে কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড একটা নাম্বার দিবে, স্ট্যান্ডার্ড একটা নাম্বার অবশ্যই দিবে স্যারেরা। স্ট্যান্ডার্ডের নিচে সাধারণত দেয় না, কোনোবারই দেয় নাই। 35 এর উপরে নাম্বার মোটামুটি সবাইকে দিয়ে দেয় ড্রেস কোডটা ঠিক থাকলে। সুতরাং অরিড হওয়ার কোনো কারণ নাই, এটা নিয়ে কখনো হেজিটেট ফিল করবেন না। আমি বারে বারেই বলতেছি আপনার ড্রেস কোডের উপর একটু নজর দিবেন। এরপরে আসেন, আমি ওইখানে শেষ করিনি, আমি তাহলে প্লেন বললাম, রিটেন স্টেটমেন্ট বললাম, প্লিডিংস বললাম, তারপর হচ্ছে আপনার বললাম দামানি আদালতের মামলা কোনগুলো হয় সেটা বললাম, জুরিসডিকশন বললাম, ইনজাংশন বললাম, ঠিক আছে। 151 এটা বললাম, এগুলোই হচ্ছে জিজ্ঞেস করবে আপনাকে। তারপর 151 এর সাথে হয়তো 152 জিজ্ঞেস করতে পারে, যদি বেশি নাম্বার দিতে চায় তখন জিজ্ঞেস করবে 152 তারিখের মিস্টেক অফ দ্য কোর্ট 152 জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আরজি খারিজ জিজ্ঞেস করতে পারে, আরজি ফেরত জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, আরজি সংশোধন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইনজাংশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, ইনজাংশনে একটা ইনজাংশন পেতে হলে কি কি জিনিস, কি কি ম্যাটার লাগে, হ্যাঁ, প্রাইম অফিস, আর্গুয়েবল পেজ, ইররিপারেবল লস, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স, ইনকনভেনিয়েন্স, এগুলো জিজ্ঞেস করতে পারে, ছোটখাটো বিষয়, ডিপে যাবে না। হোয়াট ইজ প্রাইম অফিস এটা জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তো আপনাকে ওই যে বললাম, যদি এটা উত্তর দিয়ে দেন, উনি ডিসাইড করে ফেললে আপনাকে 42 দিবে। হয়তো যখন যাকে 45 দিতে চাইবে তখন হয়তো উনি স্যারে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ প্রাইম অফিস, ঠিক আছে, তখন জিজ্ঞেস করতে পারে, এছাড়া জিজ্ঞেস করার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার 39 জিজ্ঞেস করতে পারে, আপিল জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ আপিল।
আপিল কি নতুন কোনো মামলা কিনা, আপিল জিজ্ঞেস করবে, শুধু আপিলের প্রাথমিক ইয়েটা জিজ্ঞেস করবে, ডিটেলসে যাবে না। হ্যাঁ, আপিলের প্রাথমিক বিষয়টা জিজ্ঞেস করবে।